وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। হে যুবক, তুমি কি ইসলামের সরল পথের উপর প্রতিষ্ঠিত হতে চাও? মানব জাতিকে আলোর দিকে পথ দেখানোর স্বপ্ন দেখো? সর্বোপরি তুমি কি চাও যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হন? তোমার জবাব যদি হয় হ্যাঁ, তাহলে তোমার করণীয় কি? আজকে এই বিষয়ে এক এক করে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, গুনাহ সম্পূর্ণরূপে বর্জন করা। কোনো ভালো কাজের অভ্যাস গড়ার আগে গুনাহ বর্জনের অভ্যাস করো। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে যে বিষয় থেকে নিষেধ করেছি তোমরা তা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থেকো, এবং যে সকল বিষয়ে আদেশ করেছি তা যথাযথভাবে মেনে চলো। নাম্বার 2, দিনকে জানা। তোমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এতে খেয়ালিপনা ও ধারণা প্রসূত বিষয়ের কোনো স্থান নেই। তোমার দিন ইসলাম চিরসত্য ধর্ম, এর মধ্যে কোনো ফাঁকফোকর নেই। দিন ইসলাম একটি অনন্য ও সুদৃঢ় ধর্ম। তাই সূচনা থেকে দিন শিক্ষা শুরু করো। আকীদা, ফিকহ, উত্তম চরিত্র এবং লেনদেনের ব্যাপারে শিক্ষা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন রচিত পড়ো। সাহাবায়ে কেরাম ও ইসলামের গৌরবময় ইতিহাস অধ্যয়ন করো। নাম্বার 3, মসজিদের সঙ্গে হৃদয়কে বাঁধা। কেননা মসজিদ পৃথিবীতে আল্লাহর ঘর। মসজিদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি মহান আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হয়। সুতরাং তুমি কি চাও না যে প্রতিদিন অন্তত 5 বার আসমান ও জমিনের রব, সকল বাদশাহর বাদশাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে? তোমার কি ইচ্ছা হয় না যে তোমার সব সমস্যা ও সংকট তার কাছে বলবে, তার কাছে তোমার প্রয়োজনের কথা উল্লেখ করবে? তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায়ের অভ্যাস করতে পারো, তাহলে এটা তোমার এলেম অর্জনে উৎসাহ সৃষ্টি করবে এবং জীবন ক্রমেই সুন্দর থেকে সুন্দর হয়ে উঠবে। নাম্বার 4, সবার সেরা হয়ে ওঠা। কেননা যে মুসলিম যুবক উম্মাহকে পরিশুদ্ধ জীবনের পথ দেখাতে চায়, তার কর্তব্য হলো সে বিশেষ করে পড়াশোনায় সবার সেরা হবে। কেননা কোনো জাতি শুধু চিকিৎসক, প্রকৌশলী কিংবা শিক্ষক খোঁজে না, বরং তাদের জন্য প্রয়োজন হয় গবেষক, চিকিৎসকের, উদ্ভাবক, প্রকৌশলী এবং বহু প্রতিভার অধিকারী জ্ঞানী আলেমের। নাম্বার 5, আত্মীয়তার বন্ধন আঁকড়ে ধরা। একজন সচেতন যুবক হিসাবে তোমার অন্যতম গুণ হবে আত্মীয়তার সম্পর্ক আঁকড়ে ধরা। যার মনে আত্মীয় স্বজন ও আপন জনের প্রতি কল্যাণকামিতা নেই, তার থেকে জাতি ও উম্মাহর জন্য ভালো কিছু প্রত্যাশা করা যায় না। তোমার সবচেয়ে বড় আপন হলেন তোমার মাতা পিতা। ভুলেও যেন তোমার মুখ থেকে তাদের উদ্দেশ্যে উফ শব্দটি বের না হয়। তোমার চোখ তাদের দিকে ক্রোধের দৃষ্টি নিক্ষেপ না করে, কিংবা কোনোভাবেই তারা যেন তোমার আচরণে অথবা ইশারা ইঙ্গিতে কষ্ট অনুভব না করে। নাম্বার 6, উত্তম সঙ্গী নির্বাচন করা। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি তার সঙ্গীর দ্বীনদারির উপর বিবেচিত হয়। সুতরাং তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন সঙ্গী নির্বাচনে খেয়াল রাখে। কাজেই তুমি এমন বন্ধু নির্বাচন করো যে তোমাকে বারবার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তোমাকে একাকী থাকতে দেয় না। কেননা শয়তান একজনের সঙ্গে অবস্থান করে, একাধিক মানুষ থেকে দূরে থাকে। নাম্বার 7, দিনের প্রতি অন্যকে আহ্বান করা। যখন তুমি পবিত্র এই দিনের স্বাদ ও মিষ্টতা অনুভব করতে শিখবে এবং নিজের উপর অর্পিত দ্বীনি দায়িত্বের গুরুত্ব বুঝতে পারবে,
তখনই এই দিনের দিকে অন্যকে আহ্বান করা তোমার কর্তব্য। একথা মনে রাখবে, তুমি দিন বোঝার আগে এরাই তোমার সঙ্গে ছিল। এজন্য দিনের মিষ্টতার দিকে অন্যকে আহ্বান করো। তুমি যে উৎকৃষ্ট জীবন লাভ করেছ সে সম্পর্কে তাদেরকেও অবগত করো। এতে সে যদি আমল করে তাহলে তুমিও তার অনুরূপ প্রতিদান লাভ করবে, আর তোমার অর্জিত সুখময় জীবনে এবং প্রতিদানে কোনো কমতি আসবে না, বরং তাদের আমলেও তুমি সমপরিমাণ প্রতিদান লাভ করবে। সুতরাং তোমাকে ভাবতে হবে তোমার সঙ্গীদের নেক আমলের প্রতিদান তুমি অর্জন করবে কিনা। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। অর্থাৎ তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে, অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। নাম্বার 8, উল্লেখিত বিষয়গুলি যদি কোনো পরিকল্পনা ও নিয়ম না মেনে করো তাহলে কিছুতেই তা সম্পূর্ণ করতে পারবে না। তোমার স্বপ্ন বাস্তবায়নে তোমাকে অবশ্যই সুদৃঢ় পরিকল্পনা করতে হবে। মসজিদের জন্য কিছু সময়, চিন্তার জন্য কিছু সময়, ইসলামী বইপত্র অধ্যয়নের জন্য কিছু সময়, সাধারণ কিতাবাদির জন্য কিছু সময়, সাধারণ কিতাবাদির জন্য কিছু সময়, সাধারণ কিতাবাদির জন্য কিছু সময়, দেশ বিদেশের খবরাখবর নেওয়ার জন্য কিছু সময়, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কিছু সময়, খেলাধুলার জন্য কিছু সময় এবং বৈধ বিনোদনের জন্য কিছু সময় তোমাকে নির্ধারণ করতে হবে এবং এক্ষেত্রে তোমাকে লক্ষ্য স্থির করে অগ্রসর হতে হবে। আগামী কয়েক ঘন্টা তোমার কি কাজ, আগামীকাল তুমি কি করবে, আগামী মাস এবং আগামী বছর তোমার পরিকল্পনা কি এবং তোমার ভবিষ্যৎ জীবনের মূল লক্ষ্য কি সেটাও তোমাকে স্থির করতে হবে। কেননা তোমার মালিকানাধীন সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়। সুতরাং অত্যন্ত দামি এই সময়কে তুমি হেলা ফেলায় অপচয় করতে পারো না। আর তোমার মূল সম্পদ হলো তোমার জীবন। অচিরেই একটু একটু করে তোমার এই মূল্যবান জীবনও ফুরিয়ে আসবে। এজন্য সতর্ক হও এবং জীবনকে গড়ো। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।